চারদিকে নানা ইস্যুতে আমাদের চেনা ভারতবর্ষটা কিরকম হারিয়ে যাচ্ছে। কখনো দুধ গরম, কখনো মাস্টারকে বেল্ট দিয়ে মারা, কখনো স্কুলের টিচার, মহিলা টিচারকে স্কুলের ভিতরে ছেলেরা মারছে। এই জন্য আমাদের চেনা ছবি, চেনা ভারতবর্ষের ছবি, চেনা ভারতবর্ষের সহানুভূতির ছবি, চেনা ভারতবর্ষের সহনশীলতার ছবি, চেনা ভারতবর্ষের সৌহার্দ্যের ছবি আমরা যেন আস্তে আস্তে ক্রমাগত ভুলতে বসেছি। এই ভুলতে বসাটা কিন্তু ওই জাত পাত, উঁচু নিচু এসবের নয়, ভুলতে বসাটা হচ্ছে মানবিকতার। সেই জায়গা থেকে কিন্তু আমরা আস্তে আস্তে সরে যাচ্ছি। তার মধ্যেও একটা সোশ্যাল সাইডে একটা ভিডিও দেখে মনটা আপ্লুত হয়ে গেল যে আমরা এখনো শেষ হয়ে যাইনি। অনেকেই দেখেছেন ভিডিওটা, তবুও বলি। একটি বাচ্চা মেয়ে স্কুল থেকে ফিরছে, এমন সময় একজন মানসিক রোগী বলা যেতে পারে, কাপড় জামা অবিন্যস্ত, সে ক্রমশ বাচ্চাটার দিকে এগিয়ে যাচ্ছে, হাতে একটা রাখি ধরা। এবার বাচ্চাটা ভয়ে কিছুটা পিছিয়ে গেল। এবার সবাই বাচ্চাটার দিকে তাকিয়ে রয়েছে আর লোকটার দিকেও তাকিয়ে রয়েছে। তো লোকটা আস্তে 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 করে গিয়ে রাখিটা বাচ্চাটার হাতে দিল এবং দেখিয়ে দিচ্ছে তার হাতে পরিয়ে দেওয়ার জন্য। বাচ্চাটা খুব বেশি হলে 6-7-এ পড়ে। বাচ্চাটা কিন্তু ধীর স্থিরভাবে রাখিটা তার হাতে পরিয়ে দিল। তারপরে ঘটনাটা আরো অদ্ভুত। লোকটা ওই মেয়েটাকে, বাচ্চা মেয়েটাকে রাস্তার মধ্যে প্রণাম করলো এবং বলছে, আমার দেওয়ার মতো কিছু নেই, আমার কাছে কিছুই নেই যে আমি তোমাকে দেব। তা বাচ্চাটা বলছে, আমার কিছু লাগবে না, কিছুই লাগবে না আমার। কিন্তু তা সত্ত্বেও লোকটা দেয়। তার হাতে একটা বড় লাঠি ছিল, সেটাই সে একদম এরম ভাবে যেভাবে নিবেদন করে সেভাবে সে বাচ্চাটাকে দেয়। এটা অদ্ভুত বিষয়। ভাই বোনের এই যে মধুর সম্পর্ক, কত কিছু আজকাল বেরিয়ে যাচ্ছে, কত বৈধ অবৈধ কত কিছু বিষয়ের মধ্যে আমরা জড়িয়ে যাচ্ছি আমরা। তার মধ্যেও আমাদের চেনা ভারতবর্ষের ছবিটা যেন, মানে ভারতবর্ষের কোনায় কোনায় যে ছবিটা দেখা যায়, সেই ছবিটাকে যেন আমরা সোশ্যাল সাইটে দেখলাম। প্রচুর ভিউজ হয়েছে, আরো হওয়া দরকার, আরো সবার মধ্যে ছড়িয়ে যাওয়া দরকার এই চেতনাটা। এখানে জাত পাত, উঁচু নিচু, অর্থনৈতিক বৈষম্য, মানসিক রোগী সবকিছুর বন্ধনটাকে ছিঁড়ে ফেলে, যে বন্ধনের অনেকটা দায়ী রাজনৈতিক নেতারা আমাদের মধ্যে তৈরি করে দিয়েছে, প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের বিভেদ তৈরি করে দিয়েছে, অর্থনৈতিক বৈষম্য তৈরি করে দিয়েছে, সেই বৈষম্যকে মুছে ফেলে আজকে এই বিষয়টা আমাদের সামনে উঠে এসছে। আমাদের ভারতবর্ষ আগামী আরো অনেক বছর শুধুমাত্র এই সম্পর্কের জন্য অটুট থাকবে এবং শক্তিশালী হবে। ধন্যবাদ।